দেখি ভাই এই যে সোনা হ্যালো গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এই যে আমার সোনা ভাই চলে এসছে একদম রেডি হয়ে। তো পাপার কোলে এই যে দেখো সোনা ভাই এখন স্কুলে যাচ্ছে। আজকে প্রথম আমার সোনা ভাই স্কুলে যাচ্ছে। তো তোমরা দেখো আমার সোনা ভাইটা এসছে। আর এই যে মেয়ে, আমার মেয়ে তো পাপার মাম্মির সাথে এসছে। আর এই যে দাদুকে ডাক দিলাম যে আসো আমার ভাই স্কুলে যাচ্ছে। তো দাদু চলে এসছে সামনে, আর আমিও আছি। তো আমি সোনাভাইকে ভিডিও করছি। আর আমরা যে ভ্যানে উঠে গেছি, আমার সোনাভাই দাদুকে টাটা বাই বাই দিল। তো দিয়ে আমার সোনাভাইকে নিয়ে আমরা স্কুলের দিকে যাচ্ছি। আর পাপা তো আছে পিছনে পিছনে, বাইকে করে পাপা আসছে। তো আমরা ভ্যানে করে উঠে আমি, সোনাভাই, মেয়ে আমরা যাচ্ছি। তো আজকে প্রথম আমার সোনাভাই স্কুলে যাচ্ছে। তো আমার ছোট্ট সোনাটা কি করছে দেখা যাক। খুব টেনশন হচ্ছে যে স্কুলে গিয়ে। আর ওই যে মেয়ে বলছে হামি দিতে। তো সোনাভাই দেখো হামি দিয়ে দিল। আমি বলছি আমাকেও দাও। ওই যে দিচ্ছে দেখো, দিদুনকেও হামি দিয়ে দিচ্ছে। ওই যে দুটো হামি দিল। তো আমার সোনাভাইটা দুটো হামি দিল, আমি একটু দূর থেকে দিয়ে দিলাম। আর এই যে আনন্দ করছে। তো হামি দিয়ে সোনাভাইকে নিয়ে এবার যাচ্ছি স্কুলের দিকে। এই যে স্কুলের সামনের রাস্তা, এই যে স্কুলের মানে গেটের যে রাস্তা, ওই রাস্তায় আমরা ঢুকে গেছি। তো এখন আমরা স্কুলের দিকে এই যে চলে এসেছি। তো বাইক এখন রেখে জামাই আছে ও একটু, আর আমরা একটু ওকে আড়াল করার চেষ্টা করছি, কারণ পাপাকে দেখলে স্কুলের ভিতরে যাবে কি যাবে না সেটা একটু ভাবছি, আবার কান্নাকাটি না করে। তো অনেক বাচ্চারা সব আস্তে আস্তে আসছে, এক এক করে সবাই আসছে। তো আমরা ভাইকে নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই দেখো সব পাপারাও এসছে বাইক টাইক নিয়ে। তো ভাইকে নিয়ে এখন ভিতরের দিকে যাব। এই যে বিশ্ব মানে আমার জামাই দাঁড়িয়ে আছে। তো ওই পাপাকে হাত ধরে টানছে আমার সোনা ভাইটা, যে চলো পাপা চলো ভিতরে চলো তাই বলছে। তা এখন দেখো কত বাচ্চা এসছে, মায়েরা এসছে। তো আজকে জানি না, খুব ভাবছি। তবে আমার বিশ্বাস যে আমার সোনা ভাই হয়তো কান্নাকাটি করবে না যতদূর সম্ভব। ও ছোট্ট থেকে ওকে খুব যতটুকু সম্ভব ঘোরানো হয়, বাইরে মেশানো হয় বাচ্চাদের সাথে। ও খেলে মেশে, সবার সাথে ও খুব আনন্দ করে থাকে এবং আনন্দ করে থাকতে ভালোবাসে সব বাচ্চাদের। আর ও নিজে ছোট্ট, ওর থেকে বড় বড় বাচ্চাদের বেবি বেবি বলে ডাকে। ঠিক আছে, তো এইভাবে ও বাচ্চাদেরকে খুব ইয়ে করে। তো এইভাবে ওর অভ্যাস, তাই জন্য হয়তো সবার সাথে মিশে খেলে থাকবে। তো যাই হোক, সবাই যে লাইনে দাঁড়িয়েছে এখন আই কার্ড নেওয়ার জন্য, সবাই আই কার্ড নেবে। আর আমার সোনাটা দেখো কি করছে, কাঁদছে। ওই যে পাপাদের কাছে কাঁদছে, যাবে না ভিতরে পাপাকে কি গেছে। তো ভাই তো দেখলে কাঁদছে, পাপা আর মাম্মিকে রেখে ভিতরে যাবে না। আর ও তো মানে মামা পাপিকে রেখে কখনো মানে কোথাও করে না, একমাত্র আমার কাছে থাকে, আমি রাখি আমাদের বাড়িতে হোক যেখানে হোক। তো যাই হোক, এখন যেহেতু পাপা মামি আছে তাই পাপাকে নিয়েই মানে বলছে যাব না যাব না, কাঁদছে। তো কান্নাকাটি করছে। তো যাক, ভিতরে নিয়ে আসা হয়েছে। আর জামাই বলছে আমি বাড়িতে যাচ্ছি, ওর সেন্টারে কাজ আছে। আর এখানে দেখো আই কার্ড দিচ্ছে। তো এখানের এই ম্যাডাম, এই রেড কালারের ড্রেস পরা ম্যাডামকে মানে আমি আমার চেনা পরিচিত আর কি, আমরা একসাথে গান বাজনা করতাম। তো ভালোই হয়েছে, বললাম সব কিছু পরিচয় দিলাম যে আমার নাতি। তো ভিতরে সব বাচ্চাদেরকে নিয়ে গেছে। আর আমার ভাইকেও দিয়ে দিচ্ছি বুঝিয়ে যে সোনা ভাইয়ের আই কার্ডটা তো একটু দেরি হচ্ছে। তা বলছে ম্যাডামরা ঠিক আছে, তো চলো ভিতরে নিয়ে গেছে ওকে। তো আমরা সব দাঁড়িয়ে আছি, ওয়েট করছি আই কার্ডের জন্য। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে বাইরে, সবাইকে বাইরে করে দেওয়া হয়েছে। তো সবাই এখন বাইরে দেখো ক্লাসে সবাই চলে গেছে। আর আমরা বাইরে সব ওয়েট করছি। মেয়ের তো মনটা খুব খারাপ হয়ে গেছে। এই যে মেয়েটা দেখো একটু কাঁদছিল, চোখ দিয়ে জল এসে গেছে। ওই দেখো চোখের জল মুছছে, কাঁদছে। আমি বললাম
মোনা কাঁদিস না, তুইও ছোট্ট ছিলিস, তোকেও আমি স্কুলে যখন দিয়ে গেছিলাম তো প্রথম দিন ভীষণ কান্নাকাটি করেছিল, তখন কিন্তু আমিও ওর সাথে সাথে মানে ও ভিতরে কাঁদছে আমি বাইরে কাঁদছি, চোখ দিয়ে জল টপ টপ করে পড়েছিল আমার। আজকে আমার মেয়েটাও ওরকম কান্নাকাটি করছে, কাঁদছে। আমি বললাম কাঁদিস না আমার সোনা ভাই, দেখবি একদম ঠিক থাকবে, ও কান্নাকাটি করবে না, একদমই কাঁদবে না। তো দেখো যথারীতি ছুটিও হয়ে গেছে, সবাই ভিতরে চলে এসছে। তো মেয়েকে বুঝিয়ে বাজিয়ে যাক ওখানে ওয়েট করছিলাম। তো এখন সব বাচ্চারা মানে বেরোবে আর কি। আর ওই যে কিছু বাচ্চা গত বছর যে বাচ্চাগুলো ভর্তি হয়েছে সব ওখানে ওদের মানে কবিতা বলাচ্ছে আর কি, হাত পা নাড়িয়ে নাড়িয়ে ওদেরকে এক একজন করে কবিতা বলাচ্ছে, আর কবিতা বলছে ওরা। আর এদিকে এই যে অ্যানাউন্স করছে কি কি লাগবে না লাগবে, কি দরকার, নতুন যারা ভর্তি হয়েছে এদের সমস্ত কিছু নিয়মকানুন বলে দিচ্ছে এই ম্যাডাম। আর এখন ছুটি হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো অ্যাকচুয়াল ওদের 7টায় ক্লাস হবে। তো এখন এই প্রচণ্ড শীত পড়েছে, যার জন্য এখন মানে জানুয়ারি মাস, তাই এখন ওদেরকে 8:30টায়। আর এই দেখো আমার মেয়েটার মুখটা কাচুমাচু, শুধু টেনশন করছে। এই আমার সোনা মেয়েটা, পাগলি মেয়েটা, এই দেখো মুখটা দেখেছো, এই মাঝখানে এই যে আমার মেয়ে, মনটা কি খারাপ, মুখটা মেয়েটা অন্ধকার করে দাঁড়িয়ে আছে, যে ভাবছে আমার ছেলেটা কোথায়, এখনো এলো না। সব বাচ্চারা আসছে এক এক করে। তো আমার ভাই বি সেকশনে আছে, তো যারা তারা সমস্ত এ সেকশনের বাচ্চারা আগে প্রথম ওরা এসছে এক এক করে। তো ভাই একটু পিছনের দিকেই আছে। তো আমি বুঝতেই পারছি আমার ভাই হয়তো কান্নাকাটি করেনি, একদমই ভালো আছে, তাই ভাই লাস্টের দিকে আছে, নাহলে এতক্ষণ তো সামনে এসে চিল্লাচিল্লি করতো। তো এই আর কি। তো মেয়েটাও মন খারাপ করে ওই যে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, সেই মেয়েকে ওরকম সেই আমি ওরকম তো বোঝাচ্ছি যে তুই ওরকম করেছিলিস। সেকেন্ড দিন থেকে মেয়ে একদমই কান্নাকাটি করিনি। আমিও যখন ও ছোট্ট, ওকে যখন এরকম নার্সারিতে ভর্তি করলাম, প্রথম দিন ভীষণ কেঁদেছিল, কিন্তু দ্বিতীয় দিন থেকে একদম মেয়ে কিন্তু পুরো ফিট, মানে কোনো কান্নাকাটি আর করেনি। এই যে দেখো সোনাভাই চলে এসছে। আমার সোনাভাইকে ওই সমস্ত ওয়েট করতে করতে বাচ্চাগুলো বেরিয়ে যাওয়ার পরে ওই লোক দাঁড়িয়েছিল বলে অতটা আর ক্যামেরায় করতে পারিনি। বেরোনোর সময় এই যে সবে বেরিয়ে এসছে বাইরেটা। তো এই দেখো আমার সোনাটা কি বলছে, একদমই কাঁদেনি নাকি সোনা? এই দাঁড়া আমি একটু দেখি, কাঁদনি? দেখ কি খাচ্ছে, ওরে ঠিক ওরা কথা বলে বুঝিয়েছে। আমার নাতি অত সস্তা, দাঁড়া। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো আমরা ভ্যানে উঠে গেছি, সোজা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা। তো এখন বাড়ি যাব। দেখি ভাই, এই যে সোনা, হ্যালো হ্যালো, বলো কে এটা, কে? রিদম, এটা রিদম। এখানটা বা দিকে নাম না খাবো আমি তো না। তো আমরা দেখো এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আমার সোনাভাইটা একদমই কান্নাকাটি করিনি, খুবই আনন্দ করছে। তো আমার ভাই কিন্তু খুব আনন্দ করতে করতে দেখো দৌড়াচ্ছে, ঘরের দিকে যাচ্ছে দাদু বাড়ি। তো দাদু তো বড় বড় শোল মাছ, রুই মাছ নিয়ে এসছে। তো সেটা ভালো করে ভেজে দেবো, ধুয়ে টুয়ে ভালো করে ভেজে দেবো। তো মেয়েকে বলছি, আর দেখো ভাই কেমন আনন্দ করছে স্কুল থেকে এসে, দেখেছো? তো মেয়েকে বললাম ওকে গিয়ে সোজা গরম গরম ভাত দিয়ে, ঘি দিয়ে, মাছ ভাজি দিয়ে ভাত খাইয়ে দে। আর এই যে আমার দিদি জাম্বু দেখছে কি করছে ভাইটা, তারপরে ওকে একটু রেস্ট টেস্ট নিয়ে স্নান করিয়ে দিবি। তো এখন ভাইকে ভাত খাইয়ে দেওয়া হবে। আর এই যে খেলনা টেলনা নিয়ে দেখো খেলা শুরু করে দিয়েছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। পেজে যারা আছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই বাই।